কিছু মুসলমান শাসক হওয়ার পরে, শাসনকর্তা হওয়ার পরে আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে রাজি নন। মন গড়া বিধানে কেন দেশ শাসন করতে চান, এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য আছে। আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজকে দুই একটা রহস্যের কথা আপনাদেরকে। যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী, রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয়, সমস্যাটা কোথায়? সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান মানলে। ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে। ব্যক্তি জীবনের কিছু কাজকে হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ইসলাম। পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে সরকারেরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না। তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা মতো যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো, অবাধে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না।